This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আরজিকর হাসপাতালের ছায়া এবার রায়গঞ্জে। প্রকাশ্যে রাস্তায় এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ। রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ওই মহিলা চিকিৎসকের অভিযোগ, প্রায় মাসখানেক আগে তার কর্মস্থল থেকে অদূরেই এক যুবক তার শ্লীলতাহানি করে। হাতের ছাতা অস্ত্র হিসেবে ব্যবহার করায় সাইকেল নিয়ে পালিয়ে যায় বলে তার দাবি। ঘটনার পর রায়গঞ্জ থানায় সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তের পালিয়ে যাওয়া ফুটেজ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেও এখনও অভিযুক্ত অধরা বলে দাবি অভিযোগকারিনীর। হসপিটালের সামনেই একজন আমার সাথে জবরদস্তি বা কিছু ওরকম করার চেষ্টা করেছিল। তাতে আমি কি করেছিলাম, আমার কাছে ছাতা ছিল, আমি ছাতা দিয়ে প্রচুর পিটিয়ে তাকে ভাগিয়ে দিয়েছিলাম বেসিক্যালি। তো একজন ছিল, তাই জন্য আমি হ্যান্ডেল করতে পেরেছিলাম। সেখানে পুলিশকে বলা হয়েছে, 1 মাস হয়ে গেছে, এখনো কাউকেই ধরা হয়নি। আমি পুরো ডিটেলসে তার যেরকম দেখতে কি সবকিছু ডেসক্রিপশন দিয়েছিলাম। তারপরে সিসিটিভিতেও তাকে সে সাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে সেই ফটোটাও তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাকে এখনো ধরা হয়নি। আমরা চেষ্টা করছি যে এই ধরনের ঘটনা যেন আমাদের রায়গঞ্জ পৌরসভা এলাকায় কখনোই না ঘটে, এবং পুলিশের উপর আমার বিশ্বাস আছে। হয়তো সময় লাগছে, যেহেতু ছবিটা অস্পষ্ট, কোনো নিরীহ লোককে ধরে শাস্তি দিয়ে দেওয়াটা কখনোই কাম্য নয়। আমরা চেষ্টা চালাচ্ছি আমাদের তরফ থেকেও এবং পুলিশ প্রশাসনের তরফ থেকেও। আশা করি যেই দোষী থাক ধরা পড়বে। একটা ঘটনা যখন অতি বড় আকারে ধারণ করে, যেমন যেটা আমরা দেখলাম আরজি করে, যখন মেয়েটি মৃত্যু হয়ে গেল, অলরেডি অত্যাচার তার উপর পাশবিক অত্যাচার হয়ে গেল, তারপরেই একটা জিনিসকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু তার আগের ঘটনাটাকে গুরুত্ব না দেওয়ার একটা প্রবণতা কিন্তু আমার মনে হয় ঘটছে। 100টা কেস যদি ঘটে, তার মধ্যে একটি মেয়ে কিন্তু এগিয়ে আসে প্রতিবাদ করতে। যদি একটা কেসও আপনার রেজিস্টার্ড হচ্ছে, তার মানে পিছনে কিন্তু 99টা ঘটনা কিন্তু পিছিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে। সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। আপনার সমস্যা, দিনে দুপুরে ডাকাতি করে পরেও অশান্তি হচ্ছে, আপনাদের কোনো অসুবিধা, বাড়িতে থাকতে পারছি না, ঘটনা হোক বা দুর্ঘটনা, বিস্ফোরণ স্থলের একেবারে কাছে ব্যানারগুলো খুলে ফেলা হচ্ছে, রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে স্টুডিওয় নয়, সোজা সুজি হটস্পট থেকে আমি শর্মিষ্ঠা। দুটি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ উঠে আসছে, শুধু আপনার কথা। শর্মিষ্ঠা মানে খবরের হটস্পটে আপনাদের নিয়ে যাবে। হটস্পট সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় TV9 বাংলায়।